বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন দুই আশিকে রসুল এবং দুই শহীদ বন্ধুর মাজার শরীফ বা দরগা জিয়ারত করাতে চলেছি যারা নবীর মোহাব্বতে গুস্তাখানে রসুলকে শহীদ করে ফাঁসির চৌকাটকে চুমিয়েছিলেন। আর সেই দুই আশিকে রসুল এবং সেই দুই শহীদ বন্ধুকে, কোথায় বা তেনাদের মাজার, কি বা তেনাদের নাম, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আমি তুলে ধরতে চলেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অপু শেখ, আপনাদের মিউজমান। আজ আমি আপনাদেরকে জিয়ারত করাতে চলেছি আশিকে রসুল, দুই শহীদ বন্ধু শহীদ আব্দুল্লাহ খান ও শহীদ আমির মোহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ। শোনা যায় 1932 খ্রিস্টাব্দের দিকে কলকাতা শহরের এক নাস্তিক, এক কাফের, সে একটি কেতাব ছাপায়, যে কেতাবের নাম রঙ্গিলা এ রসুল। আর এই কেতাবের মধ্যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে খুবই বিয়াদবি মূল্যক কথাবার্তা লেখে, এবং সেই কারণে এই দুই আশিকে রসুল শহীদ আব্দুল্লাহ খান, যিনি লাহোরের বাসিন্দা এবং বয়স ছিল 19 বছর, এবং তেনার বন্ধু শহীদ আমির মোহাম্মদ, যিনি পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা ছিলেন এবং বয়স ছিল 21 বছর, তেনারা দুইজন কলকাতা শহরে আসেন এবং সেই কাফের এবং নাস্তিককে তরোয়াল ও ছুরির আঘাতে তাকে হত্যা করেন। আর এই হত্যার অভিযোগে সেই সময়কালের ইংরেজ অফিসাররা এই দুই শহীদ বন্ধুকে গ্রেপ্তার করেন। তারপরে 9 মার্চ 1932 খ্রিস্টাব্দে এই দুই আশিকে রসুলকে ফাঁসির চৌকাটে দাঁড় করিয়ে ইংরেজ অফিসাররা তানাদেরকে ফাঁসি দিয়ে দেয়, এবং ফাঁসির পরে সেই দুই আশিকে রসুলের ডেড বডি ও লাশ মুবারক নিয়ে আসা হয় কলকাতা শহরের পার্ক সার্কাস এলাকার 1 নম্বর গোবরা কবরস্থানে, যেখানে বর্তমানে আজ পর্যন্ত তেনাদের দুই হযরতের পবিত্র মাজার শরীফ মওজুদ রয়েছে।